মেনে নেওয়া যায় না। যে পরিস্থিতি আসলে মেনে নেওয়া যায় না। যেভাবে প্রথমেই বিষয়গুলা উত্থাপন করা হয়েছিল, ওই যে আমরা একটা দেখতেছি একটা অ্যাপসের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে যে বিষয়গুলো দেখতেছি, দানের শীষ আর জামাতের যে বিবরণটা রয়েছিল আমরা দেখছি। যেমন শাহা রিয়াজুল হান্নান বিএমপি থেকে পেয়েছিল 40,968, 46, আর দানের শীষ দাঁড়িপাল্লা পাইছিল 46,365। এদিক দিয়া দান পেয়েছে 30,326 এবং জামাত ইসলাম শফিকুর রহমান পেয়েছেন 41,390। তারপর আরও কিছু যদি আমরা দেখি, দানের শীষ থেকে পেয়েছে 22,134, আর জামাত ইসলাম দাঁড়িপাল্লা 50,609 এবং অন্য একটা দল থেকে পেয়েছে সে 33,000। তারপরে আমরা যদি আরও দেখি, হাবিবুর রহমান হাবিব 1,24,112 এবং জামাত 1,26,119। এইভাবে দেখুন আপনারা প্রত্যেকটা কেন্দ্রেই বা প্রত্যেকটা প্রতীকেই জামাত ইসলামের লোকজন পাশ করেছে। দেখুন। আচ্ছা, এখন আমার কথা হলো, এইভাবে যদি প্রত্যেকটা ক্যান্ডিডেট যদি পাশ করে থাকে, তাহলে নিশ্চিত তারা এভাবে নাম্বার দিয়ে বা সমান করতে পারে, এই ওয়েবসাইটের মধ্যে দিতে পারে। কিন্তু যদি পাস না করে, তাহলে এগুলা দিল কে বা কিভাবে দিল? তো এটা নিশ্চিত এইভাবেই পাস হয়েছে জামাত ইসলাম। তো এটা আমরা কিভাবে বলতে পারি সেটা আমরা দেখি একটু সামনে অগ্রসর হয়ে। দেখুন, এই যে যখন নাকি ঘোষণা করা হচ্ছে, এটা কোন জায়গার একটু দেখি জুম করে। এটা হলো নির্বাচনী এলাকার নম্বর নাম 110, ঢাকা 17 আসনের যে তালিকাটা আমরা দেখছি, সেখানে দেখা যায় এই যে এখানে গোল চিহ্ন দেওয়া আছে, এখানে কাটশিট করা আছে। দেখুন, আবার যদি আমরা আরেকটু দেখি, এই দেখুন এখানে এই দেখুন অবস্থা, দেখুন পুরা ইয়েটা দেখে নিন, শার্টটা যেটা টানা দেওয়া হয় আর কি, এই যে কাটশিট। দেখুন কাটশিট কীভাবে করলো। দারেশি যখনই দেখলো জোটের লোকেরা একটু ভোট বেশি পেয়েছে, তখনই তার প্রাপ্ত নাম্বার থেকে কাটশিট করে কিভাবে নাম্বার বাড়ানো হলো আপনাদের চোখে দেখুন। তারপর দেখুন, এই যে এখানে দেখুন এই শার্টটা আমাদের দেখুন, এটা কোন জায়গায় দেখেন, এটা হচ্ছে হলো ঢাকা 13। দেখুন আরও দেখুন, এই নাম্বার মুছে দেওয়া হয়েছে এখানে। দেখুন কীভাবে কাটশিট করছে। এটা হলো মোহাম্মদপুর, অর্থাৎ 13, ঢাকা 13। দেখুন ওই যে কাটশিট 542, যেখানে 242 থাকার কথা ছিল। ওই দেখুন ববি হাজ্জাজের অবস্থাটা দেখুন, এই দেখুন কীভাবে কাটশিট করছে দানের শীষ। একটু খেয়াল করুন, যদি একটু বিবেকবান হন তো অবশ্যই বুঝবেন। দেখেন আমি আরেকটা মার্ক করা একটা জিনিস নিয়ে আসলাম। দেখেন এখানে চেঞ্জ করেছে কিভাবে, দেখেন আসলে দেখুন তো একটু চিন্তা করুন, ভুল কি সব দানের শীষ ক্ষেত্রে হয়েছে, নাকি এটা একটা প্ল্যান এর অংশ? অর্থাৎ ভুল হইলে তো অন্য অন্য প্রার্থীদেরও হতে পারতো, অথবা 1-2 বার দানে হতে পারতো, কিন্তু এখন দেখেন কতগুলা ভুল তারা কাটশিট করছে। এটা কি ভুল না অন্য কিছু? একটু চিন্তা করুন। যেমন দেখেন 242 নাম্বার যেখানে ভোট ছিল, সেখানে কেটে 542 করা হয়েছে। যেখানে 1006 ভোট ছিল না সংখ্যা, সেখানে কেটে 1506 করা হয়েছে। আপনারা একটু খেয়াল করেন উপরে। তারপরে যেখানে 326 থাকার কথা নাম্বার পেয়েছে, সেখানে করছে 826। যেখানে 500 পাওয়ার কথা ছিল, সেখানে 500 নাম্বার পেয়েছে এবং কেটে তারপর করেছে 734। এইভাবে কারচুপি করেছে। দেখুন একটু খেয়াল করুন, দেখুন একটু খেয়াল করেন, দেখেন পরিস্থিতিটা একটু দেখেন। এই যে আমি যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন পরিস্থিতি দেখাতে আর এগুলা। এখন আমার কথা হচ্ছে হলো যে এইগুলা যখন নাকি এই অ্যাপসের মধ্যে ফল প্রকাশ হওয়ার সাথে সাথে দিয়ে দিছে, কিছুক্ষণের মধ্যেই আবার এই নাম্বারগুলা বা এই নামগুলা কেটে আবার 0 করে দিয়েছে। তো নাম্বার যা পাইছে তা দিয়েছে, দেওয়ার কিছুক্ষণের মধ্যে আবার ডিলিট করে নতুন করে আবার নাটক সাজাচ্ছে। অর্থাৎ যেখানে দেখছে আমাদের
মামুনুল হক সাহেব অর্থাৎ রিকশা জয়ী হচ্ছে অথবা জামাত জোট জিততেছে, সেখানেই তারা নগতি তাৎক্ষণিক এই ভোটগুলা কেটে নাম্বার সংখ্যা আরও বৃদ্ধি করছে। আরেকটা জিনিস খেয়াল করেন, যেখানে আমাদের এখানে 2600 ভোট গণতে লাগবে কত মিনিট, আমি একা গণলে তো হয়তো সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে, কিন্তু তারা 3.5 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত সময় এখানে ব্যয় করেছে। এরকম প্রত্যেকটা কেন্দ্রের ভিতরে যে সময় ব্যয় করা হয়েছে এর মানেটা কি? মির্জা আব্বাসের এখানে দেখলাম তার ভোট কেন্দ্রেতে তার স্ত্রী যায়, সে নিজে গণনা করাচ্ছে এবং 3-4 বার কাউন্টার দিচ্ছে, 3-4 বার মানে জয়ী করার জন্য, অর্থাৎ নাম্বার কম পেয়েছে, এটা বৃদ্ধি কীভাবে করা যায় সেই জন্য সর্বোচ্চ চেষ্টা হচ্ছে 3-4 বার পর্যন্ত। তো এভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটা কেন্দ্রের ভিতরে একই ঘটনা। এরপরে আরেকটা বিষয় দেখলাম, অনেকগুলো ভিডিও আমার কাছে রয়েছে, যে ভিডিওতে দেখা যায় যে ধানের শীষে আগে থেকে চিল মারা, আগে থেকে ধানের শীষে চিল মারা। তারপরে দেখলাম এদিক দিয়া অটো, অর্থাৎ একাধিকভাবে তারা চিল মারছে, যারা প্রিজাইডিং অফিসার রয়েছে তারাও চিল মারছে। আরও দেখতে পারলাম যে আমরা জামাত ইসলামের বা জোটের যে সমস্ত এজেন্ট ছিল তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে আউট করা হয়েছে। আমরা আরও দেখতে পাচ্ছি যে কেন্দ্র দখল করেছে, আবার এমনও দেখছি সেনাবাহিনী তাদের পক্ষপাতিত্ব নিয়েছে। আমরা এমনও দেখছি যে তারা এই বোর্ডের ব্যালট বক্স নিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। মির্জা আব্বাসের এখানে যে ভোটগুলো পড়েছে তার নামে সোজা ভুল, এগুলা গ্রহণযোগ্য না, এগুলা মির্জা আব্বাস গ্রহণ করছে, কিন্তু একই ভুল মামুনুল হক সাহেবের ভোটাররা যখন করেছে তখন এটা গ্রহণ করা যাবে না বা এটা বাতিল বলে গণ্য করেছে। এই যে একই আইনে দুই রকম দেখানো, একজনের জন্য একরকম আইন আর একজনের জন্য আর এক রকমের আইন, এগুলোতে কী বুঝেন? এরকম অসংখ্য অসংখ্য অগণিত ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো আপনারা যখন দেখবেন তখন যদি বুদ্ধিমান হয়ে থাকেন, যদি মানুষত্ব আপনাদের ভিতরে থেকে থাকে, তো নিশ্চয়ই আপনারা এটা নিয়ে অবশ্যই বুঝতে পারবেন এবং আন্দোলন করবেন। আমরা সব কিছু মিলিয়ে দেখতে পারলাম, বুঝতে পারলাম কারচুপিটা কীভাবে করা হয়েছে। সর্বাঙ্গে সর্বোচ্চ চেষ্টা ফিকির সর্বোচ্চ বোর্ডে জোট ফাঁস করেছে, কিন্তু এখন তাদের কথা হচ্ছে হলো যে আমরা যেমনি হোক আমরা জয়ী হতে হবে, বিএনপির কথা। সেই হিসাবে তারা একেবারে রানিং, দেখুন এইখানে এই যে একটা বিষয় দেখেন, কার্ডশিটটা যে তারা যেভাবে করছে, ঠিক এইভাবে কার্ডশিট করে তাদের নাম্বার বৃদ্ধি করে প্রকাশ্যেই তারা ঘোষণা দিয়ে দিচ্ছে তারা এমপি হয়েছে বা মন্ত্রী হয়ে গেছে। এতে কী সংকেত পাওয়া যাচ্ছে? এই জন্য আমাদের প্রত্যেকের সোচ্চার হতে হবে এবং আমাদের প্রত্যেকেরই সচেতন হতে হবে এবং বড় মাপের একটা আন্দোলনের ডাক অবশ্যই দিতে হবে। আমি আশা করি সকলেই আমার বক্তব্যগুলো আপনারা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।